আজ আমরা আলোচনা করব অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায়। এতদিন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় টেন্স অনুযায়ী পরিবর্তন করতাম। টেন্সের সাহায্য ছাড়াই খুব সহজে ভয়েস চেঞ্জ করা যায়। তো ভয়েস চেঞ্জ শুরু করার পূর্বে আমাদের কিছু বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যেগুলো ছাড়া ভয়েস চেঞ্জ করা অত্যন্ত দুরূহ। আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ করা যায়। এখন প্রশ্নটা হলো, হোয়াট ইজ আ ট্রানজিটিভ ভার্ব? যে একটা ট্রানজিটিভ ভার্ব কি? এ ট্রানজিটিভ ভার্ব ইজ দ্যাট ভার্ব হুইচ ডাজ হ্যাভ অ্যান অবজেক্ট। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যার অবজেক্ট আছে। যেমন এখানে উদাহরণটা যদি দেখি, দেখা যাবে যে হি হ্যাজ বট আ নিউ কার, যে সে একটা নতুন কার কিনেছে। এখানে এ নিউ কার ইজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব বট, মানে বট ভার্বের অবজেক্ট হচ্ছে এ নিউ কার। সুতরাং আমরা বলতে পারি যে এখানে বটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট আছে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখন প্রশ্নটা হলো যে বাক্যের অবজেক্ট কোনটি আমরা কীভাবে খুঁজব? বাক্যের অবজেক্টকে কীভাবে আইডেন্টিফাই করতে হবে? কেননা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হলে প্রথমেই আমাকে অবজেক্টটি খুঁজে নিতে হবে। সুতরাং কীভাবে আমরা একটা অবজেক্টকে খুঁজে পেতে পারি? হাউ টু আইডেন্টিফাই অ্যান অবজেক্ট? অবজেক্ট কি? দ্য অবজেক্ট ইজ দ্য অ্যান্সার উই গেট বাই আস্কিং দ্য কোয়েশ্চেন হুম অর হোয়াট উইথ দ্য ভার্ব। অর্থাৎ যদি আমরা ভার্বকে কাকে বা কী দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, হি গেভ মি আ পেন। সে আমাকে একটি পেন দিয়েছিল। এখানে যে ভার্বটি আছে গেভ, সে ভার্বটি যদি আমরা প্রশ্ন করি কাকে এবং কি দিয়ে, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। সে আমাকে একটি পেন দিয়েছিল, কি দিয়েছিল এবং কাকে দিয়েছিল। কাকে দিয়েছিল যদি প্রশ্ন করি তাহলে উত্তর পাচ্ছি মি, আমাকে, এবং কি দিয়েছিল বললে উত্তর পাওয়া যাচ্ছে এ পেন। অর্থাৎ এ বাক্যের দুটি অবজেক্ট আছে। গেভ ভার্বের দুটি অবজেক্ট, এখানে একটা মি এবং আরেকটা হচ্ছে পেন। অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হবে অবজেক্ট। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ যে অবজেক্ট কি। তাহলে এবার মেইন টপিকে যাওয়া যাক। হোয়াট ইজ ভয়েস? ভয়েস কি? ভয়েস হলো ভার্বের সেই ফর্ম যা দেখায় বা প্রকাশ করে যে সাবজেক্ট নিজে কাজটি করছে না সাবজেক্টের ওপর কাজটি করা হচ্ছে। অর্থাৎ ভয়েস হলো ভার্বের একটি ফর্ম। একটা ভার্ব পারে কখনো অ্যাক্টিভ ভয়েসে থাকতে, আবার কখনো প্যাসিভ ভয়েসে থাকতে। সুতরাং এখন প্রশ্নটি হলো যে কীভাবে একটা অ্যাক্টিভ ভার্বকে প্যাসিভ ভার্বে পরিণত করা যাবে। হাউ টু মেক আ প্যাসিভ ভয়েস? কীভাবে একটা প্যাসিভ ভয়েস তৈরি করা যাবে? প্যাসিভ ভয়েস is formed by using the verb to be before the past participle form of the main verb। অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে বি ভার্বের প্রয়োজনীয় রূপ বসিয়েই তৈরি করা হয় প্যাসিভ ভয়েস। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে প্যাসিভ ভার্ব হচ্ছে সেই ভার্বটি যে ভার্ব মেইন ভার্বের থার্ড ফর্মের আগে সবসময় একটা বি ভার্ব থাকে, সেটি হচ্ছে প্যাসিভ ভার্ব। এখানে লেখা আছে দেখো যে প্যাসিভ ভার্ব হচ্ছে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ যে ভার্বের থার্ড ফর্মের পুরো বি ভার্ব থাকবে সেটি হচ্ছে প্যাসিভ ভার্ব। চলো এবার দেখা যাক যে কীভাবে খুব সহজেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায়। এখানে 4টি স্টেপসের কথা বলা হয়েছে, 4 স্টেপস টু মেক প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস তৈরি করার জন্য 4টি প্রধান স্টেপস আমাদেরকে ফলো করতে হবে। প্রথম স্টেপসটি কি? প্রথম স্টেপসটি হলো যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি থাকবে প্যাসিভ ভয়েসে, সেই অবজেক্টটি সাবজেক্ট আকারে বসবে। দ্বিতীয় স্টেপসটি হলো যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পরে যদি কোনো টেন্স বহনকারী অক্সিলিয়ারি থাকে, অক্সিলিয়ারি ইফ রিমেন্স বলা হয়েছে, দেখো যে অক্সিলিয়ারি যদি কোনো অক্সিলিয়ারি থাকে, টেন্স বহনকারী অক্সিলিয়ারি থাকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পরে, তাহলে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে ওই একই টেন্স বহনকারী অক্সিলিয়ারি বসাতে হবে। অর্থাৎ যদি সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকে, আমরা জানি হ্যাভ হ্যাজ হচ্ছে পারফেক্ট টেন্স বহনকারী অক্সিলিয়ারি। যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে প্যাসিভ ভয়েসেও সাবজেক্টের পরে ওই হ্যাভ হ্যাজের মধ্যে বসাতে হবে।
যদি অ্যাক্টিভ ভয়েসে অ্যামিজারের মধ্যে থাকে তাহলে প্যাসিভ ভয়েসেও অ্যামিজারের মধ্যেই বসাতে হবে। অর্থাৎ যে টেন্স বহন করে অক্সিলারি থাকবে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর ওই একই টেন্স বহন করে অক্সিলারি বসাতে হবে। থার্ড স্টেপস হচ্ছে যে মেন ভার্ব, অ্যাক্টিভ ভয়েসে যে মেন ভার্বটি থাকবে প্যাসিভ ভয়েসে সেই মেন ভার্বের থার্ড ফর্ম বসবে বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং তার আগে বি ভার্বের প্রয়োজনীয় রূপ বসাতে হবে। অর্থাৎ বি ভার্বের কোন রূপ বসবে, কোন ফর্ম বসবে সেটা কার উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের ফর্ম এর ওপর। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব যে ফর্ম এ থাকবে প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে বি ভার্বের সেই ফর্মই বসবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব যদি আইএনজি ফর্মে থাকে বি ভার্বেরও আইএনজি ফর্ম হবে। অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব যদি থার্ড ফর্মে থাকে বি ভার্বেরও থার্ড ফর্ম বসবে। এ প্রসঙ্গে বলে রাখি যে বি ভার্বের মোট 8টি ফর্ম আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বেস ফর্ম বি, প্রেজেন্ট ফর্মস হচ্ছে অ্যাম ইজ আর, বি ভার্ব প্রেজেন্ট ফর্মস অ্যাম ইজ আর, পাস্ট ফর্মস ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম বিন এবং প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি ফর্ম হচ্ছে বিইং। তোমাদেরকে এই বি ভার্বসের 8টি ফর্ম অবশ্যই মনে রাখতে হবে এবং কোনটা কী ফর্ম সেটা মনে রাখতে হবে, কোনটা প্রেজেন্ট ফর্ম, কোনটা পাস্ট ফর্ম, কোনটা থার্ড ফর্ম, কোনটা আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং কোনটা বেস ফর্ম। ফোর্থ বা লাস্ট স্টেপটি হলো যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট আকারে বসে এবং তার আগে একটি প্রিপোজিশন বসে। জেনারেলি আমরা বাই বসিয়ে থাকি, তবে কোথাও কোথাও অন্য কোনো প্রিপোজিশনও বসতে পারে। সুতরাং এই 4টি স্টেপস খুব ভালো করে মনে রাখতে পারলে খুব সহজেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায়। চলো দেখা যাক যে প্যাসিভ স্ট্রাকচারটা ঠিক কেমন হবে। দেখো স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস, প্রথমেই সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে। তারপর যদি কোনো টেন্স অক্সিলারি থাকে তাহলে সে অক্সিলারিটি বসাতে হবে এবং তারপরে বি ভার্বের প্রয়োজনীয় রূপ যেটা মেন ভার্বের উপর নির্ভর করবে এবং তারপরেই মেইন ভার্বের থার্ড ফর্ম, আর তারপরে বসবে একটি প্রিপোজিশন যেটা জেনারেলি বাই হয় কিংবা অন্য সময় বিভিন্ন ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে টু কিংবা উইথ বসতে পারে ক্ষেত্র অনুযায়ী, এবং সবশেষে অবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এসে অবজেক্ট। চলো এবার উদাহরণের সাহায্যে কীভাবে খুব সহজেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়া যায় সেটা দেখা যাক। এখানে আমরা দুটো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করবো যে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়া যায়। ফার্স্ট উদাহরণটি দেখো, দ্য ম্যান কিল্ড আ টাইগার। আমাদেরকে ভয়েস চেঞ্জ করার প্রথমেই দেখতে হবে বাক্যের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কোনটি। আমি আগেই বলে দিয়েছি কীভাবে একটা বাক্যের অবজেক্ট খুঁজতে হবে, একটা ভার্বের অবজেক্ট কীভাবে খুঁজে পাবো। সেই সেন্টেন্সটা দেখো, দ্য ম্যান এটা হচ্ছে সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব আর এই টাইগার হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যে ফার্স্ট স্টেপটা বললাম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হবে। তাহলে এখানে এই টাইগার এই অবজেক্টটি প্রথমে আমরা এখানে সাবজেক্ট ভার্বগুলো লিখে নিই একটু, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে 1 নম্বর স্টেপ যেটা ছিল যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে টাইগার, এই টাইগারটি প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট আকারে বসলো, এ টাইগার। এবার 2 নম্বর স্টেপস যেটা ছিল যে যদি কোনো টেন্স বহন করে অক্সিলারি থাকে তাহলে আমরা ওই টেন্স বহন করে একই টেন্স বহন করে অক্সিলারিটা বসাবো, কিন্তু এখানে কোনো টেন্স বহন করে অক্সিলারি নেই, এটা সাবজেক্ট তারপর সরাসরি ভার্ব আসছে। 3 নম্বর নিয়ম যেটা ছিল যে অ্যাক্টিভ ভয়েসে যে মেন ভার্বটি থাকবে প্যাসিভ ভয়েসে সেই মেন ভার্বের থার্ড ফর্ম বসবে এবং তার আগে বি ভার্বের একটা প্রয়োজনীয় রূপ বসবে। তাহলে এখানে কিল্ডের থার্ড ফর্ম কিল্ড, আমরা প্রথমে থার্ড ফর্মটা বসিয়ে নিলাম।
এবং বলেছি যে থার্ড ফর্মের আগে বি ভার্বের একটি প্রয়োজনীয় রূপ বসবে এবং বি ভার্বের সেই রূপটা কার ওপর নির্ভর করবে, সেই ফর্মটা কার ওপর নির্ভর করবে, সেটি নির্ভর করবে অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্বের ফর্মের ওপর। এখানে অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব দেখতে পাচ্ছি আমরা যে পাস্ট ফর্মে আছে। কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব এখানে পাস্ট ফর্মে আছে, অর্থাৎ বি ভার্বের এখানে ফার্স্ট ফর্ম বসবে। তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম আমরা কি জানি? বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ কিংবা ওয়্যার। তাহলে এখানে টাইগারের পর কি বসবে? ওয়াজ। তাহলে এই টাইগার ওয়াজ কিল্ড। ফোর্থ স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট আকারে বসবে এবং তার আগে একটি প্রিপোজিশন জেনারেলি বাই বসে। সুতরাং এখানে আমরা বাই সাবজেক্টটা গিয়ে অবজেক্ট দ্য ম্যান। বোঝা গেল? আমি আরেকবার বলে দিচ্ছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সে সাবজেক্ট হচ্ছে। অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্বটি থাকে তার থার্ড ফর্ম বসবে এবং তার আগে বি ভার্বের প্রয়োজনীয় রূপ বসবে, যেটা নির্ভর করবে, বি ভার্বের রূপটা নির্ভর করবে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের ফর্মের ওপর। অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব যে ফর্মে থাকবে বি ভার্বকে সেই ফর্ম দিতে হবে। এখানে পাস্ট ফর্ম ছিল, তাই বি ভার্বের ফার্স্ট ফর্ম হলো। এবং শেষ স্টেপটি হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট আকারে বসবে এবং তার আগে সাধারণত বাই বসাতে হয়। আমাদের আরও একটি এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো এই উদাহরণটা বিশ্লেষণ করলে তোমরা হয়তো অনেকটাই ক্লিয়ার হবে তোমাদের কনসেপ্টটা। এখানে বলা আছে যে হি হ্যাজ বট আ নিউ কার। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব বট, হ্যাজটা কি? হ্যাজটা হচ্ছে বটটা মেইন ভার্ব আর এই নিউ কারটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফার্স্ট স্টেপটা কি ছিল? যে অবজেক্ট এসে সাবজেক্ট আকারে বসবে প্যাসিভ ভয়েসে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে নিউ কার, এই নিউ কারটা সাবজেক্ট আকারে বসলো। এবার দ্বিতীয় স্টেপসটা বলা ছিল যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পর কোনো টেন্স বহন করা অক্সিলারি থাকলে একই টেন্স বহন করা অক্সিলারি প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পরেও বসাতে হয়। তাহলে এখানে হ্যাজ ছিল, হ্যাজ হচ্ছে পারফেক্ট টেন্স বহনকারী, তাহলে এখানে হ্যাজ কিংবা হ্যাভের মধ্যেই বসবে। তাহলে নিউ কারের পর আমরা জানি কি হবে? হ্যাজ। তাহলে নিউ কার হ্যাজ। এবার মেন ভার্বে থার্ড স্টেপ যেটা ছিল, মেন ভার্বের থার্ড ফর্ম বসবে এবং তার আগে বি ভার্বের একটি প্রয়োজনীয় রূপ বসাতে হবে। তাহলে মেন ভার্ব এটা এখানে থার্ড ফর্ম আছে বট, তাহলে মেন ভার্বের থার্ড ফর্ম বট এবং তার আগে বি ভার্বের প্রয়োজনীয় রূপ। তাহলে বি ভার্বের কোন রূপ বসবে সেটা কার উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের ফর্মের উপর। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের ফর্ম হচ্ছে থার্ড ফর্ম, তাহলে বি ভার্বেরও থার্ড ফর্ম। বি ভার্বের থার্ড ফর্ম কোনটি? বিন। তাহলে নিউ কার হ্যাজ বিন বট। এবার ফোর্থ স্টেপ যেটা হচ্ছে সাবজেক্টটিকে অবজেক্ট হবে এবং তার আগে একটি প্রিপোজিশন জেনারেলি বাই বসে, অর্থাৎ বাই হি থেকে কী হবে? হিম। এই প্রোনাউনগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে যে কোন প্রোনাউন থেকে সাবজেক্টিভ, কোন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কী এবং অবজেক্টিভ ফর্ম কী। তাহলে বেসিক যে জিনিসটা মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার ক্ষেত্রে সেটি হলো যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সে সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বটি প্যাসিভ ভয়েসের থার্ড ফর্মে বসবে এবং তার আগে বি ভার্বের প্রয়োজনীয় রূপ বসবে এবং যেটা নির্ভর করবে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের ফর্মের ওপর, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব যে ফর্মে থাকবে বি ভার্বেরও সেই ফর্ম হবে। যদি কোনো টেন্স বহনকারী অক্সিলারি থাকে তাহলে ওই একই টেন্স বহনকারী অক্সিলারিও প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পরে বসাতে হবে। এবং সর্বশেষ হলো যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট আকারে বসবে এবং তার আগে জেনারেলি বাই বসে। আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে কোথাও কোথাও টু কিংবা অ্যাড বসতে পারে। আমরা সাধারণত জানি যে নোন ভার্বের পর টু, সারপ্রাইজড কিংবা অ্যাস্টনিশড ভার্বের পর অ্যাড, ফিল্ড কিংবা কভার্ড এর পরে উইথ ইত্যাদি বসে।
আমরা আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়া যায় এবং বি ভার্বের পজিশানগুলো, বি ভার্বের ফর্মগুলো কোথায় কেমন হচ্ছে। দেখা যাচ্ছে এখানে যে ফার্স্ট যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, সি ইজ রিডিং আ নোভেল। এখানে এটা কন্টিনিউয়াস টেন্স, ইজ রিডিং আছে, ভার্বে আইএনজি ফর্ম আছে, সুতরাং দেখতে পাচ্ছ যে এখানে বি ভার্বের প্যাসিভে বি ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে, অর্থাৎ বিইং হয়েছে, এবং তার আগে যে অক্সিলারি ভার্বটা ছিল সেই টেন্স বহন করে অক্সিলারি এখানে বসানো হয়েছে। নেক্সট এক্সাম্পল বলা হয়েছে হি টেক্স টি এভরিডে। এখানেও দেখতে পাচ্ছি যে টেক্সটটা এখানে প্রেজেন্ট ফর্মে আছে ভার্বের, আর তাই মেন ভার্বের আগে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ বসানো হয়েছে। থার্ড এক্সাম্পল দেখো, আই শ্যাল বাই আ মোবাইল। এখানে স্যালের পর জেনারেলি স্যাল বা উইলের পর মেন ভার্বের বেস ফর্ম বসে, আর তাই প্যাসিভ করার সময় এখানে ওই একই টেন্স বহন করে অক্সিলারি স্যাল বা উইল রাখার পরে বি ভার্বের বেস ফর্ম বসানো হয়েছে, অর্থাৎ বি বসানো হয়েছে। ফোর্থ এক্সাম্পল, হি ক্যান সলভ দ্য সাম। এখানে ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, আর আমরা জানি মডেল অক্সিলারির পর মেইন ভার্বের বেস ফর্ম বসে, তাই প্যাসিভ করার সময় এখানে ক্যান এর পরে বি ভার্বের বেস ফর্ম বি বসানো হয়েছে। অর্থাৎ বোঝা গেল যে বি ভার্বের ফর্ম সবসময় কিন্তু অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্বের ফর্ম এর ওপর নির্ভর করেই বসছে। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো যে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়া যাবে। তোমাদের সুবিধার্থে আমি কিছু ফর্ম দিয়ে দিলাম যে বি ভার্ব কোথায় কোন টেন্সে কীভাবে ব্যবহৃত হয়। এখানে দেখতে পাচ্ছ দ্য ফর্মস অফ টু বি ভার্বের ফর্ম দেওয়া হয়েছে বাম দিকে, এবং ডাউন কলামে দেওয়া হয়েছে টেন্সেস, কোন টেন্সে ব্যবহৃত হয় সেগুলো। ফার্স্টে বলা হয়েছে বি, অর্থাৎ বেস ফর্ম কোথায় ব্যবহৃত হয়? ইনফিনিটিভের ক্ষেত্রে, মডাল অক্সিলারির ক্ষেত্রে, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। এবং পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাম ইজ আর, যেটা ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে বি ভার্বের ফর্ম ওয়াজ ওয়্যার, অর্থাৎ বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার ব্যবহৃত হয়, এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্বের থার্ড ফর্ম বিন। প্রেজেন্ট, পাস্ট কিংবা ফিউচার পারফেক্ট সব পারফেক্টের ক্ষেত্রেই বি ভার্বের থার্ড ফর্ম বিন ব্যবহৃত হয়, এবং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট কন্টিনিউয়াস হোক, সব ক্ষেত্রেই কিন্তু বিইং ব্যবহৃত হচ্ছে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো, আর যদি কোনো কোয়ারিজ থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। খুব দ্রুতই আমি ভয়েস চেঞ্জের অন্যান্য নিয়ম নিয়ে আরও একটি ভিডিও আপলোড করতে চলেছি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।